ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো স্কেপ সিকোয়েন্স নিয়ে। স্কেপ সিকোয়েন্স এর জন্য আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নিচ্ছি যার নাম হচ্ছে স্কেপ স্কেপ সিকোয়েন্স ডট সি স্কেপ সিকোয়েন্স ডট সি এবং আমরা এএসডি ইন্টারপ্রেস করার মাধ্যমে আমরা আমাদের টেমপ্লেটটা তৈরি করে নিচ্ছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে কিভাবে স্কেপ সিকোয়েন্স ব্যবহার করতে হয়। তো বেসিক্যালি আমরা এই জিনিসটা এভাবে দেখতে পারি। ধরেন আমরা প্রিন্ট এফ দিলাম এবং আমরা লিখলাম হচ্ছে ওয়াসিফ ওয়াসিফ ইজ এ, ধরেন লিখলাম গুড বয়, এবং আমরা পরে আরেকটা প্রিন্ট এফ নিলাম এবং আমরা লিখলাম যে হাউ আর ইউ। ওকে, ঠিক আছে। এবং হাউ আর ইউ লেখার পরে আমরা যেটা করলাম সেমিকলন দিয়ে ইন্ট করলাম এবং কন্ট্রোল জে এর মাধ্যমে রান করলাম। দেখেন মজার ব্যাপার যেটা, ওয়াসিফ ইজ এ গুড বয় এসেছে কিন্তু হাউ আর ইউ আমরা কিন্তু লাইনটাকে নিচেই লিখেছি। ধরেন আমরা যত নিচেই লিখি না কেন আমরা কিন্তু লাইনটাকে নিচেই লিখেছি, কিন্তু দুইটা কিন্তু একসাথে আসছে। এই যে স্পেস এতটুকু বলে হচ্ছে হোয়াইট স্পেস, মানে আমরা হোয়াইট স্পেস দিলে সি এটাকে ইগনোর করে, অর্থাৎ কম্পাইলার ইগনোর করে। তো আমাদেরকে যদি আন্ডারলাইন দিতেই চাই, আমরা যদি দুইটাকে আলাদা করতেই চাই, আমাদেরকে অবশ্যই কিছু ইউজ করতে হবে এবং আমরা যে সিস্টেমটা ব্যবহার করব সেটার নামই হচ্ছে স্কেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্স অর্থাৎ এই যে সিকোয়েন্সটা এটাকে আমরা ব্রেক করব, ডিফল্ট যে সিকোয়েন্স। এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য আমাদেরকে এই যে ডাবল কোটেশনের ভিতরে আমরা যে লেখাটা লিখেছি এটার ভিতরে আমাদেরকে কিছু কথা লিখতে হবে। আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ মানে আমরা সবাই জানি স্ল্যাশ হচ্ছে কি, স্ল্যাশ হচ্ছে মূলত শিফটের পাশে থাকে, আমাদের কিবোর্ডের শিফটের পাশে, এবং ব্যাকস্ল্যাশ হয়তো বা আমাদের যে ব্যাক স্পেস আছে, অর্থাৎ আমাদের কোনো লেখা কাটার জন্য যে আমরা ব্যাক স্পেস ব্যবহার করি তার নিচে মেবি ব্যাকস্ল্যাশটা থাকে। তো ব্যাকস্ল্যাশটা দেখতে হচ্ছে এরকম কিছুটা, এবং ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমরা দিব হচ্ছে এন। এন দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে নিউ লাইন, এন দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে নিউ লাইন, এবং ব্যাকস্ল্যাশ এন দেওয়ার মাধ্যমে আমরা যদি এখন কন্ট্রোল জে দেই দেখবেন দুইটা কিন্তু দুই লাইনের প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা মজার ব্যাপার, এই ব্যাকস্ল্যাশ এন যদি আমরা 3 বার দেই, 4 বার দেই, ব্যাকস্ল্যাশ এন যদি আমরা 4 বার দেই, 4 বার নতুন লাইন তৈরি হবে। দ্যাটস লাইক ইট। আমরা কন্ট্রোল জে দেই, দেখবো ওয়াসিফ ইজ এ গুড বয় এবং 4টা লাইন গ্যাপ এবং হাউ আর ইউ হয়েছে। এই সেম কাজটা আমরা কিন্তু এই জায়গাতেও করতে পারতাম। ধরেন এই সেম কাজটা আমরা এই জায়গা থেকে কেটে আমরা যদি এটা শুরুতে দেই, কথা কিন্তু সেম, তাই না? দুইটা লাইন আছে, প্রথম লাইনের শেষে 4টা লাইন অ্যাড করা আর অথবা দ্বিতীয় লাইনের প্রথমে 4 লাইন গ্যাপ অ্যাড করা, দুইটা কিন্তু সেম কথা। আমরা যদি আবার কন্ট্রোল জে দেই আমরা দেখবো সেম কোডই কিন্তু রান হয়েছে। ঠিক আছে, এই যে আপনার ব্যাকস্ল্যাশের মাধ্যমে যে স্কেপ সিকোয়েন্স সেটার আরেকটা ব্যবহার আছে। যেমন ধরেন আমরা কিন্তু এই জায়গায় কোটেশনের মধ্যে যা লিখছি তাই কিন্তু এই জায়গায় প্রিন্ট হচ্ছে, কিন্তু হোয়াট ইফ আমাদের এই লাইনের ভেতরেও আমরা কোটেশন ইউজ করতে চাচ্ছি, কোটেশন ইউজ করতে চাচ্ছি। ধরেন ওয়াসিফ ইজ এ গুড ওয়াসিফ ইজ এ গুড বয়, এরপর আমরা লিখতে চাচ্ছি হচ্ছে হি সেইড ম্যান ইজ মর্টাল, হি সেইড ম্যান ইজ মর্টাল। আমাদেরকে ধরেন কোটেশন ব্যবহার করতে চাচ্ছি ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, ম্যান ইজ মর্টাল। ওকে, দেখেন আমাদের কোডটা কি হয়ে গেল। আমাদের কম্পাইলার কিন্তু বুঝতে পারছে না যে আসলে আমরা কি লিখেছি। ঠিক আছে, আমরা আমাদের কম্পাইলার কিন্তু ডাম, সে কিন্তু বুঝতে পারছে না যে আমরা এখানে কি লিখেছি। ধরেন আমরা যদি এটা রান দেই আমাদের কিন্তু ইরর শো করে দিয়েছে, আমাদের কিন্তু ইরর শো করে দিয়েছে। ইররটা যদি দেখি এক্সপেক্টেড ফার্স্ট ব্র্যাকেট বিফোর ম্যান, মানে ম্যান, ওরা বলছে যে তোমার তো লাইনটা এখানেই শেষ, তোমার লাইন তো এখানেই শেষ, তুমি আবার পরে কি করছো, এটা তো এখানে হওয়ার কথা ছিল, মানে বুঝতে পারছে না। কিন্তু আমরা যদি স্কেপ সিকোয়েন্স দিতে পারি, স্কেপ সিকোয়েন্স মানে কি, মানে ডিফল্ট বেসিক যে সিকোয়েন্স, মানে যেভাবে কম্পাইলার চিন্তা করে তাকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া যে স্যার দিস ইজ নট লাইক দ্যাট, আপনাকে অন্যভাবে এটাকে কম্পাইল করতে হবে। আমরা স্কেপ সিকোয়েন্সের জন্য কোন সিম্বলটা ব্যবহার করি? হ্যাঁ, ইয়েস, ব্যাকস্ল্যাশ। আমরা যদি ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, দেখেন একটা ব্যাকস্ল্যাশ আমাদের কম্পাইলারকে বুঝিয়ে দিয়েছে যে হে স্টুপিড, এইটা আমাদের
কিন্তু লাস্ট কোটেশন না, এটা আমাদের লেখার কোটেশন। এইটা বুঝেছে কিন্তু বলদ এটা বুঝেনি, সুতরাং আমাদেরকে আবারও একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে, দেন আমাদের কোডটা ভ্যালিড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কোডটা ভ্যালিড হয়ে গেছে, কারণ আমরা উভয় কোটেশনের আগেই ব্যাকস্ল্যাশ দিয়ে দিয়েছি। এবার যদি আমরা রান করি, ওকে, ওয়াসিফ ইজ গুড বাই, হি সেড ম্যান ইজ মর্টাল, আমাদের কিন্তু কোটেশনও এই জায়গায় প্রিন্ট হয়ে গেছে। এবং আমাদের এই লাইনটা যেহেতু একসাথে আসছে, আমরা আবার একটা কাজ করতে পারি, এই যে লাইনের শেষে এতটুকু কিন্তু আমাদের জাস্ট এতটুকু হচ্ছে আমাদের যে টেক্সটটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। আর আমাদের এই দুইটার আশেপাশে কিন্তু দুইটা ব্যাকস্ল্যাশ আছেই, সরি, এই দুইটার আশেপাশে কিন্তু আমাদের কোটেশন মার্ক আছে, ডাবল কোটেশন। তো আমরা যেটা করতে পারি, এগেইন আমরা এই জায়গায় আবারও একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এন লিখতে পারি, ঠিক আছে। আবারও একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কিন্তু এনটা লিখতে পারি, ব্যাকস্ল্যাশ এন, এন লিখলে আবার নিউ লাইন তৈরি হবে, অর্থাৎ এই যে এই স্টার এই জায়গায় থাকবে না। ফাইন, দেখেন নিউ লাইন, হাউ আর ইউ নিউ লাইনে প্রিন্ট হয়ে গেছে। আশা করি আপনারা সবাই স্কেপ সিকোয়েন্স বুঝতে পেরেছেন।